নেতানিয়াহুর নির্দেশেই চলছে যুদ্ধ, কিন্তু তার দিকেই নেই ইসরায়েলিদের চোখে আস্থা। ইরানে চলমান হামলার বিষয়ে ইসরায়েলিদের মানসিকতা তুলে ধরেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইরানের বিরুদ্ধে হামলায় বেশিরভাগ ইসরায়েলি সমর্থন জানালেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তাদের আস্থা নেই। গোল্ডবার্গ বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি এবং লেবাননের বিদ্রোহীদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে ইরান। এই কারণেই ইসরায়েলিদের চোখে ইরান প্রধান শত্রু। তবে জনগণ মনে করে নেতানিয়াহুর সরকার রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে দুর্বলতায় জর্জরিত। গোল্ডবার্গ বলেন, এই যুদ্ধের শেষ কোথায় তা কেউই জানে না। তার মতে, সাধারণ মানুষ নেতানিয়াহুর নেতৃত্বে অনাস্থা প্রকাশ করলেও ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষতা ও সফলতা নিয়ে তাদের মধ্যে যথেষ্ট আস্থা আছে। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু চেয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, তবে মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দেননি। এখন পর্যন্ত সংঘাতে ইরানে অন্তত 224 জন নিহত ও 1277 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। অপরদিকে ইসরায়েলের নিহতের সংখ্যা 14 এবং আহত 380 জন।